হাই হাই ফ্রেন্ডস, ফ্রেন্ডস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার আমরা দুজন ব্যাচেলার পয়েন্টের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যে ভিডিওটা দেখবো বন্ধুরা, ভিডিওর টাইটেল তো শুনে হাসি লাগছে, এবার ভিডিও কেমন হবে সেটা দেখলেই বোঝা যাবে। ব্যাচেলার বাসায় যখন শিম্পাঞ্জির আতঙ্ক হয় তখন কীরকম হয়, মানে টাইটেলটা কিন্তু খুবই হাসির। আর ভিডিওর অরিজিনাল লিঙ্ক তো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, চাইলে কিন্তু আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো চলুন ব্যাচেলার বাসায় কেমন শিম্পাঞ্জি এসেছে সেটা একটু দেখে নিই। যান, ওইদিকে গিয়ে বসেন, বাথরুমে ঢুকবেন। আমি বাইরের মতো আমার সরেন, আমার যাইতে দেন। আচ্ছা ভাই, কি ভয় পাচ্ছে নাকি? ভাই আমি বাইরামু। ওই হালো, তুই কই? আমি তো বাইরে আছি দাদু। বাসায় কেউ নাই? না, বাসায় তো কেউ নাই। আরে নেহাল আরিফিন ওরা কই? ওরা তো ভার্সিটিতে গেছে। বেটা ভার্সিটিতে গেছে, আমি তো বাসায় একলা। তুই আমার একলা ফেলায় কেন গেলি? আপনি একলা কেমনে দাদু? বাসায় তো রকবা আছি। বুঝাইতে পারতাছি না তোরে। আমি বাথরুমের ভিতরে আইছি, বাথরুম থেকে বাইরে আইতে বলছি, তো এই যে ওই হালায় খারাই না, ওই শিম্পাঞ্জিটা। আমি বাইরে আইতে পারতাছি না, বাইরে আইতে গেলেই ও শালা দাঁত কিটকিট করতাছে। কয় কি দাদু? ওর মনে হয় দাঁতে বিষ আইছে বেটা। আচ্ছা দাদু, আমি আইতে আছি, দাঁড়াই। আরে তাড়াতাড়ি আয় বেটা, উই যা। দাদু, এই এই এ দাদু, আমি এখানে। ও আপনি এখানে? কি হয়েছে দাদু? সমস্যা কোন? আপনি এত উদ্গীব হইয়া ফোন দিলেন মনে? আরে বেটা সমস্যা না, বাসায় তুই নাই, নেহাল নাই, আরিফিন নাই, কেউ নাই। ওরা নাইলে ভার্সিটি গেছে। তুই কই গেছিলি? ওই তো দাদু একটু গলির ভেতরে হাওয়া বাতাস খাইতে গেছিলাম। তা হাওয়া কি বারান্দায় খারায় খাইতে পারো না? আপনি কি ডরাইছেন কোন? তুই জানোস না বাসা কারে ডরায় না ডরায়? ঠিক আছে, কিন্তু আপনি যে অস্থির হইয়া গেছেন। আরে বেটা বাসায় কেউ নাই, তোরা নাই থাকে সোজাক শিম্পাঞ্জি রে। আমি বাথরুমে গেছি, বাথরুম থেকে বাইরে দেখি দরজার মধ্যে খাড়ায় হইছে, খাড়ায় করতাছে। ওকে দাদু, আপনি কেউ কামড় দেছে? না দাদু, আপনি টেনশন নিয়ে না, আমি দেখতে আছি বিষয়টা। তোরা কিছু কবি, ওরে খেদাবি, হাত লাগাবি নাকি আমি বিন্দায় দেবো? দাদু, আপনার বিন্দানো লাগবে না, আমি দেখতে আছি বিষয়টা। ওরা আমি দেখতে দেখেন কি করি। দাদু, এই প্যাঁচটা তো লাগাইছে এই কাবিলা, বুঝছেন? কাবিলা একসের শয়তান, ওই প্যাঁচ গোজ লাগাইয়া মগের মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি করতে আছে, বুঝছেন? আমি দেখতে আছি দাদু, আপনি চিন্তা করেন না, আপনি ইয়ে থাকেন, আমি দেই। ওটারে সরা, আগে ওটারে সরা, পরে কাবিলারে দেখতাছি। আগে ওটারে খেদা বেটা। সরাইতাছি দাদু, আপনি ইয়ে থাকেন, আমি দেখতে আছি। লাগাইয়া দেয়, আপনার সমস্যা হইবে না। এই শুভ, তোরা ওই শিম্পাঞ্জিটারে খেদাস না কেন? Chimpanzee, what are you talking about? I can get you. আরে ড্রপ বানা কি যেন ওই যার নাম, ওরে খেদাস না কেন? হ্যাঁ, তার এখানে যে বেকার সে এখানে ফ্রি থাকতে আছে, আপনিও ফ্রি থাকতে আছেন, সে থাকতে আছে, হি ইজ আ গেস্ট, ইউ আর অলসো আ গেস্ট। সো আপনি যেরকম পয়সা পাতি দেওয়া ছাড়া এখানে থাকতে আছে, সেও থাকুক, যতদিন ইচ্ছা থাকুক না, ফ্রি থাকুক। আমার তো মাঝে মাঝে আমাদের বাসায় বাসা মনে হয় না, মানে রিসোর্ট। অবশ্য রিসোর্টেও তো মানুষ থাকলে টাকা দিয়ে থাকে, কিন্তু আপনারা যে এই পরিস্থিতি বানাইয়ে ফেলছেন, এটা একটা লঙ্গরখানায় পরিণত হয়ে গেছে। আমি বলতেছি না থাকুক, ছেলেটা তো এমনি খারাপ না, দেখতে একটু শিম্পাঞ্জির মতো, কিন্তু সে থাকতে তো সমস্যা নেই। আপনি এখানে থাকেন, সমস্যা নেই। আবুর রুমে থাকা যায় নাকি? গন্ধ বেটা। ওই বিছনাটা আমার আপন হয়ে গেছে, আমার ওখানেই ঘুমাইতে হইব, ওইটা ছাড়া আমার ঘুম হইব না। তুই ওরে খেদাতে ভাই। ওকে ফাইন, দেন ডু ওয়ান থিং পাশা ভাই, কাম উইথ মি, আই উইল সেটেল ইউ ইন ইউর কমফোর্ট জোন। আমি আপনার আপন বিছানায় শুয়ে দিতেছি, আইসা করেন। Subo. Well, I talk about me. Last night, told you, meet, and I bought bite him. Stick in a frio. সবাই তার তাতে গেছে, কামড় দিয়ে দেবে, আপনি ভেতরে থাকেন।
বাইরে এসে তাহলে কামড় খাওয়ার থেকে হাবুডুমের গন্ধ খাওয়া অনেক ভালো। ক্যারেক্টার স্যার রুমে ঢুকিয়ে গেছে, ঠিক করে কথা বল। কাম তো ওরা বাইক 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 কইছি না ক্যারেক্টার ছাড়তে সেটা দেয়। কিন্তু এর হুডগি মাছের মতো মাই করে লই তোরা উড়ি করে না। রিয়ার আর এক্সাম চলিস ওই নেহাল করে ভাইয়া ওটা নিচে গেছে দোকানে। আচ্ছা এই যে তোরা যে আইটেমটা আনছোস, এই যে শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি। ওর লেগে তো আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, বাথরুমে যাইতে পারি না, সবাই শিম্পাঞ্জি কিচ্ছু করতে জ্বালায় পারি না। পড়েছে। সব সময় আমার সামনে এসে দাঁত দুটারে বাড়ি দেয়। এটা কি তোরা সরাবি? এটা তো আমার লেগে একটা মানসিক যন্ত্রণা জানাইছে। সামনে এখানে এরকম করে। ভাইয়া বাসায় যেতে তো চাপ হয়ে যেতেছে, আপনি একটু রিল্যাক্স করার জন্য কাশিমপুরে চলে যান। আরে না, কাশিমপুর এখন যাওয়া যাইব না, সেখানে এখন জ্যামটা কমুক তারপরে যাবো। মালটারে নাকি তুই আনছোস? ভাইয়া মাল মানে কি আর কেন এটা হাতে আর গেস্ট ভাই ইন্টারন্যাশনাল গেস্ট International এরকম guest। গেস্ট আমরা 1400 টাকা হইবনি ভাইয়া হ্যাঁ আরে ভাই হাতে আমি নাই সেটা আমার সৌভাগ্য না এতে বুঝেন হলো এটা কি আর ভাই আমরা যে হাতে দাঁত লইরুম করে না হাতে দাঁত লই কিন্তু অবহেলা করা কিন্তু কিছু নাই ভাইয়া হাতে দাঁত কিন্তু বিজ্ঞানীরা আগে কিনে রাই দিছে হাতে মরে গেলে হাতে দাঁত কিন্তু ক্যান্সার ওষুধ বানাইবো কি মনে করো না আমি কারণ আপনি বুঝেন এতারে মালিয়ালে দাঁত যদি বেছেন আমি তো কোটিপতি হয়ে যাবেন ভাইয়া তো লই আনছোস, আরে পাহারাতে ওর লগে লগে থাক। আচ্ছা পাশা ভাই, এতারে কেমনে বুঝাইতে ভাই আচ্ছা আমি তাহলে বুঝাইয়ে বলতে আছি, আপনি শুধু শুধু তার উপর চাপ দিয়ে না, আপনি নিজের চাপ কমান। আই এম গিভিং ইউ এ গুড আইডিয়া। আপনি যেটা করেন গাড়ি পোস্টকা বাইন্দে সরাসরি ফার্ম গেট চলে যান, ফার্ম গেটে যাইয়ে ডার্লিং পয়েন্ট হোটেল আছে ওইটাতে ঢুকে চলে যান, ওইখানে গিয়ে থাকেন, সবকিছু ঠিক হয়ে যাবে। ভাই জাস্ট রিল্যাক্স যেতে কথা ভাইকে তারাবার জন্য মনে হয় ওখানে নিয়ে দুই এসেছে। দুইটা হোটেল আছে, আরো ভালো ভালো হোটেল আছে। আপনি এখানে থাকা শুরু করেন, সে চলে গেলে গেছে আপনারা জানাই দিব। আর আপনি একটা কাজ করেন, যাওয়ার সময় কাবিলের সাথে করে নিয়ে যান, ও আবার ভালো ক্লায়েন্ট, তাদের ভালো লেভেলের ডিসকাউন্ট পাবেন। ভালো ক্লায়েন্ট মানে কোন কালে ভালো ক্লায়েন্ট হইলাম আমি হাতাবে হ্যাঁ আন্দাজের উপর কথা কর ভাইয়া আর তো এই দুইজন হচ্ছে পার্মানেন্ট কাস্টমার ভাইয়া প্রত্যেকটা রুমের প্রত্যেকটা নারী নক্ষত্র তারা জানে ভাইয়া আমরা যাওয়ার সময় একটা গুলোকে চলে যাই একটা গুলোকে গেলে আমরা ডিসকাউন্টও হইবেন ভাইয়া আর তোরা যে বাইরে যে এখানে যাইতে কস হেতে হকির নির্ফল হলো হেতে বস্তির হলো না রাস্তার হলো না লাইন তো শেষ হলো ভাইয়া হেতার কি বস্তির হলো মনে করো রাস্তার হলো মনে করস তোরা হ্যাঁ যে হেতে তোকে কথা মতো জাস্ট রিল্যাক্স ডার্লিং পয়েন্ট এইসব ফকিনি জায়গার মধ্যে থাকবো হেতনে থাকবে বড় বড় হোটেলে হেতনে করে টাইম আসেনি ভাইয়া আপনি এগুলো কারো কথা শুনবেন না ভাইয়া আমরা গাড়ি বসে এখন বান্ধেন ঘর তুমি বাইরে বড় বড় হোটেলে যাই উঠেন যান এগুলো আপনার মনে বুঝছো না ভাইয়া যতদিন পর্যন্ত আপনি ঘরে আসেন মনে বুঝছো না যেতে চলে যাবেন হেতে বুঝবা আরে বড় ভাই গাইছিলাম অনেক নাই আপনার একটা বড় ভাই প্রত্যেকটা পদে পদে আপনার অপমানিত হইতেছে ওদিকে হনুমানকে হারাদিন করে হাবুইকে হাত মারে এগুলো হচ্ছে আপনার ইনডাইরেক্টলি অপমান করে এটা তো আমি সহ্য করতে চাইতেছি না ভাইয়া মানে আজ যদি আমরা জায়গা থাকতাম রাত্রি বাড়ি ঘর থেকে বেরিয়ে দিতাম ইয়েলা আমি আপনার বলতেছি রাত্রি বেলার আগে আমরা ঘর থেকে বেরিয়ে যান ভাইয়া আপনার অপমানটা ভালো লাগতেছে না আমার আপনার ঘরে কি মা বোন নাই মান সম্মান নাই আপনার এই মান সম্মান আপনার থাকতে হইতো না এই যে কাশিমপুর মাসিমপুর সারা দুনিয়ার জায়গায় পাতি রংবাজ যে আপনার নাম ছড়াইছেন আপনার শুধু রংবাজ পাতি বাদ দিয়ে দিলাম এই যে রংবাজি যে আপনার নাম ছড়াইছেন এগুলো আমরা রাখতে হইতো না ভাইয়া হ্যাঁ আপনি বাকি চলে যান ভাইয়া গাড়ি পোষা বান্ধে দিতাম না আগে দিতাম না আপনারে দিতাম নি আগে দিয়ে এসে সব আইয়েন ভাইয়া চল আগে তোরা যাচ্ছা দাঁড়া দাঁড়া আজকের একটা দেখি এই ওর দাদের বিষ না পেয়ে লাভ হইলে না। আস্তা ব্যয় ওই কামলা হ্যাঁ ভাইয়া ব্যাগ বান্ধিয়া লেছি নি ভাইয়া না আজকের রাত্রে আমি তগলকে থাকবো কিলে কি তগলকে ঘুমাবো না কোন রুমে আমগুলোকে কেমনে উঠবেন ভাইয়া হ্যাঁ তোরা সামনে হোস আরে বাবা আমরা তো কষ্ট মিষ্ট করে হইতে আপনি কি হারবেন কষ্ট করে হইতে এক রাতে লয়ে কোনো গরম হয় না। এক রাত ন আপনি 100 রাত থাকেন আর তো কোনো সমস্যা নেই কিন্তু এখানে তো ভাই শোয়ার মধ্যে কোনো সিচুয়েশন নাই ভাইয়া এই যে আর বেডই গা ভাই এই বেডে আয়ান নেহান মিলি হতে ভাই দুইজন মিলি তিনজন মিলি কেন উঠতে না সবাই কি কেউ শুনতে দিতে যায় আর এই যে এই বেডে ভাই আগটাকে প্রচুর বাসা না বাসা হয় না হাবু না আগটা এরকম করে আর যদি কোনো রকম হাতেটুকু সেতে হারে ভাইয়া খোদার কসম বগলে গঞ্জে আপনি স্টক করে মরে যাবেন এতে ভালো ভাইয়া আপনি হনুমানের কামড় খেয়ে মরে যান তাও ভালো মানে কেমন কে মরে আর যায় হেদিকে হতে ভাইয়া চেচে ভাইয়া এদের এতার বেটা বেটা কি মানে কেমন কে মরে যায় তলে দি বাচ্চাকে ওয়ালপ্লাতে গুণ আছে না এগুন বিচারা রাতের বেলা তো শাড়ি দেয় অভ্যাস চেঞ্জ হয় না বড় হয়েছে তো কি হয়েছে বুঝলেন না ভাইয়া এনে আপনি হারবেন মধ্যে আপনি ঘুমাইতেন খালি জায়গা আছে ভাই খালি এটা এনে এনে কেমনে বুঝবেন টাইলসের উপরে লুঙ্গিকে বিছিয়ে দিতাম না আপনি মনে করেন কি লুঙ্গি বিছিয়ে উঠতে নারবেন তাও উঠতে নিতেন না ওই যে পানি গুণ বেগুন আমরা কানে ঢুকি যে
তো কিরবেন এর থেকে ভালো হবে আপনি সকালবেলা ঘুমের থেকে উঠে কারো না কই একরা অভিমান নেই ঘরের থেকে বাকি চলে যান, তাও ভালো ভাইয়া। অপমানেতে মৃত্যু বহুত ভালো। ফালতু হলাই না বল, বড় হয়েছে অনবলে দিস না। আর তোরা কতবার বলছি এত বড় হলা ভার্সিটিতে পড়ো, সুজির কাছে যেতে পারছ? তোরা একবার কইছিল কমন মধ্যে তাবি যোগা বাইনতি কইছিলাম না? এবারে করবো কি, আমি তো ভেবে রাখতে পারি না, বাইরে হয়ে গেছে খালি। বাইরে যায় তো দোয়া দূরত পড়ে হইতে পারছ? আর তোরে বলছিলাম ঘুমানোর আগে এক কেজি আম খাই হইতি, ঘুমাতে কিতে কাঁচা আমি করে খাস, হ্যাঁ? আর তুই বেটা এত লোল কোনায় হাস, হ্যাঁ? কোনো সুস্থ মানুষের পক্ষে ভাই এত লোল হালানি সম্ভব? বিয়ে সাথে কেমনি করবি তোরা? ওটা বিয়ের সময় দেখা বেয়াদব কোনাইকার। ভাই দেখলেন তো আমি কি ব্যবস্থা করুন, আমি কি গোড়ার মতো খাড়াই হতে যাবি নেক্সট একটা। তুই বেটা শুভ এত বড় হইছস, কয়দিন পরে বিয়া করবি, বাচ্চা কাচ্চা হইব, এখনো বিছনা বাসায় দে। কি করবো ভাইয়া, আসলে মানে সমস্যাটা না দিন দিন বাইরেই যাইতেছে, কোনোভাবে ঠিক হইতেছে না। এবার সিরিয়াসলি ডাক্তার দেখাইয়ে ঠিক করে ফেলে, আর এইভাবে ভাসানো যাবে না। এটা আমার তোর মনে হচ্ছে জ্বালাতে পাশা আমরা ভাইকে বাসায় রব যেতেছি। দিচ্ছে, যাতে ওই বাড়িতে ওটার না একটা ডাইপার পরিব তাও তো হয় ভাইয়া। এই, এগুলা। হ্যাঁ তুই আর নেহাল এক লগে ঘুমাস না? কি করুন ভাই, কষ্ট করে হইতে হবে ভাইয়া, আর তো কোনো অপশন নেই ভাইয়া। তুই আর শুভ আজকে এক লগে ঘুমাবি, আমি নেহালের লগে ঘুমাবো। হিসাব একটা মে আপনার কোয়ালে এই নিয়ে আপনার বিচার ভাইয়া। এই, আরে এই এনে নাম না এই। আমার কাছে তো ভাষা ব্যথা আমি বুঝতে পারবো। তো বন্ধুরা দেখলেন একটা দারুণ এপিসোড। এই এপিসোডে যেটা দেখলাম সেটা হচ্ছে পাশা ভাইকে কিন্তু কেউই বাড়িতে রাখতে চাইছে না, কারণ চেষ্টা করছে। কারণ পাশা ভাই কোনো টাকা পয়সা দেয় না, উল্টে ওদের উপর অত্যাচার করে, নানা রকম সমস্যার সৃষ্টি করে। এই জন্য পাশা ভাইকে তাড়ানোর জন্য বিভিন্নভাবে ওই শিম্পাঞ্জি যে যাকে বলা হচ্ছে সো কল্ড বাইরের থেকে নাইজেরিয়ান বলা হচ্ছে, তাকেও কিন্তু নিয়ে আসা হয়েছে যে তো তুমি যদি ফ্রিতে থাকো তাহলে ওরাও থাকবে। সব মিলিয়ে কিন্তু একটা মজার এপিসোড আমরা দেখলাম। আশা করি ব্যাচেলার পয়েন্টের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, কারণ আমি দেখছি অনেক ক্ষেত্রে ভিউ কিন্তু বাড়ছে। তো এই ধরনের ভিডিও আমরা আনতে থাকবো। যদি আপনাদের কাছেও কোনো হাসির এপিসোড থাকে সেটাকে আপনাদের রিকমেন্ড করুন, আমরা কিন্তু আমাদের চ্যানেলে নিয়ে কমেন্টস করে জানাচ্ছি। জানাতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে দেখাবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।